সম্প্রতি ২০২৫ সালের একটি অনুষ্ঠানে জয়া বচ্চনকে তার নাতনি নব্যার বিয়ের ব্যাপারে প্রশ্ন করলে তিনি যে মন্তব্যটি করেন তা বর্তমানে ইন্টারনেটে প্রচুর চর্চার একটি বিষয়। তিনি মনে করেন আজকালকার নতুন প্রজন্ম অনেক স্মার্ট, বিচক্ষণ। তাদের জন্য পুরনো সামাজিক রীতিনীতির বাধা অপ্রয়োজনীয়। তিনি আরও বলেন, আইনগতভাবে বিয়ে না হলে সম্পর্ক অনানুষ্ঠানিক হলেও হতে পারে, অর্থাৎ বিয়ের জন্য রেজিস্ট্রি বাধ্যতামূলক নয়। তিনি বলেন, বিয়ে কখনোই জীবনের গ্যারান্টি নয়। বিয়ে এমন একটি বিষয় যা মানুষকে সামাজিক চাপের মাধ্যমে ফেলে, কিন্তু সে চাপকে মেনে না নিয়ে নিজের মর্জিতে জীবনযাপন করাই অনেক গুরুত্বপূর্ণ। রোমান্স বা সম্পর্ক শুরু করার ক্ষেত্রে যদি হয় ভালো বন্ধু, তাহলে এমন কাউকে বিয়ে করা যেতে পারে, কিন্তু বিয়ে বা সন্তান হওয়ার আগে ভালো করে ভাবা উচিত। আই ডোন্ট ওয়ান্ট টু নাভিয়া টু গেট ম্যারিড। জয়া বচ্চনের এই মন্তব্যটি বেশ ভাইরাল। বিয়ে এখন পুরনো ধারণা, তার মতে আজকের প্রজন্মের জন্য। জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চন বিয়ে করেন ১৯৭৩ সালে। বিয়ের পর জয়ার ফিল্ম ক্যারিয়ারের বড় পরিবর্তন আসে। জয়া বচ্চনের প্রথম চলচ্চিত্র মহানগর সত্যজিৎ রায়ের পরিচালনায় একটি বাংলা সিনেমা। ১৯৬৩ সালে, তখন তার বয়স ছিল মাত্র ১৫ বছর। জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চন বিয়ে করেন ১৯৭৩ সালে। বিয়ের পর জয়া বচ্চন নিজেই ক্যারিয়ারের গতি কমিয়ে দেন। এটা তার নিজের পছন্দের সিদ্ধান্ত ছিল, কোনো চাপ ছিল না। মা হওয়ার পর সম্পূর্ণ ইন্ডাস্ট্রি থেকেই সরে যান। ১৯৭৪ সালে শ্বেতা বচ্চন এবং ১৯৭৬ সালে অভিষেক বচ্চন জন্মগ্রহণ করেন। মা হবার পর তিনি নিজেই বলেছিলেন, আমি চাই আমার সন্তানরা স্বাভাবিক পরিবেশে বড় হোক, তার জন্য আমাকে ঘরের দায়িত্ব নিতে হবে। একজন সুপারস্টারের পরিবার চালানো সহজ ছিল না। আমি চাইনি আমার অনুপস্থিতি সন্তানদের উপর প্রভাব ফেলুক। জয়া বচ্চন যখন ক্যারিয়ারে সম্পূর্ণ হিট পর্যায়ে ছিলেন, ঠিক সেই সময়ে তিনি কিন্তু নিজেকে গুটিয়ে নিয়েছেন। তার অতীতের লুক, গর্জিয়াসনেস সবকিছু দেখে বোঝা যায় তিনি খুবই রুচিশীল এবং সৌন্দর্য প্রিয়তম। আমার কাছে কখনোই জয়া বচ্চনকে অতটা আকর্ষণীয় মনে হয়নি। সবসময় মনে হতো সে খুবই খিটখিটে, বদমেজাজি স্বভাবের। কিন্তু তার নতুন বক্তব্য শুনে অনেকটাই ভিন্ন মনে হলো। মনে হলো মনের ভিতরে অনেকটাই আক্ষেপ, অনেক পাওয়া না পাওয়ার বিভিন্ন অভিযোগ তার ভিতরে থেকে গেছে। তবে তার সৌন্দর্য এখনো কিন্তু কমতি নেই। আজকের পর থেকে হয়তো আমি আর কখনোই ভাববো না যে জয়া বচ্চন খুবই খিটখিটে মেজাজের একজন মানুষ। তার শালীনতা, তার সরলতা প্রত্যেকটা ফটোতেই বোঝা যায়। হয়তো মনের ভিতরের খারাপ লাগা থেকেই তার। এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা তার বিয়ের মুহূর্তের ছবি। বেশ সুন্দর সাবলীল সাদামাটা সাজেই তিনি আছেন। তবে তখনকার সময়ে এই সাজটাই ছিল সবচেয়ে আকর্ষণীয় এবং গর্জিয়াস। জয়া বচ্চন তার ফিল্ম ক্যারিয়ারে খুব একটা সাকসেসফুল না হলেও তিনি পার্সোনাল লাইফে যথেষ্ট সাকসেসফুল অভিনেত্রী প্লাস মানুষ। এখানে দেখতে পাচ্ছেন যে অমিতাভ এবং ঐশ্বরিয়া রায়ের সাথে জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চন। এটা ঠিক ঐশ্বরিয়ার বিয়ের কিছুদিন পরের ছবি। আর এখন ঐশ্বরিয়ার বিয়ের কিছু মুহূর্ত দেখতে পাচ্ছেন। এটা আশীর্বাদের সময়। ঐশ্বরিয়ার খুব একটা বিয়ের ফটো ফেসবুকে, গুগলে কোথাও দেখা যায় না। হয়তো অনেক বেশি রেস্ট্রিকশন তারা মেইনটেইন করেছে। তবে যদি ভালো ক্লিয়ার ফটো পেতাম অনেক ভালো লাগতো। ছোটবেলায় খুবই আগ্রহ ছিল যে তাদের বিয়ে কিভাবে হলো। অনেক খোঁজাখুঁজির পরে কিছু ছবি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছিলাম। এখানে আপনারা একটা হলুদ আর মেহেন্দির ফটো দেখছেন আর একটা বিয়ের। খুবই লিমিটেড ফটোশুট আর খুবই মিনিমাল আয়োজন মনে হয়েছে। তবে বেসিক আয়োজনটা অনেক বেশি, কিন্তু লোক সমাগম কতটা বা কিভাবে হয়েছে সেটা একমাত্র তারাই বলতে পারবে। এটা বিয়ের পরের ছবি। এখানেও অনেক আকর্ষণীয় লাগছে। বরাবরই ঐশ্বরিয়াকে আমার খুবই ভালো লাগে। তবে আমার কাছে মনে হয়েছে জয়া বচ্চন তার
পাস্টের যেই কমতিটা, যে কষ্টটা সেটা অনেকটা ঐশ্বরিয়ার ভিতরে প্রভাবিত করতে চেয়েছিলেন। কিন্তু ঐশ্বরিয়া সে নিজেকে অনেক বেশি আপডেট এবং প্রতিভাবান থাকায় জয়া বচ্চন খুব একটা তার উপরে তার নিজস্ব প্রভাবটা ফেলতে পারেন। এখন ছোট, ছোট ফটোশুট দেখাচ্ছি যেখানে ঐশ্বরিয়া এবং আদার্স সব ফ্যামিলি মেম্বার্স, এখানে নাব্বিয়া এবং শ্বেতা, অমিতাভের একমাত্র মেয়ে। তার বিয়েও অনেক বড় আয়োজনের মধ্যে দিয়ে হয়েছে। কি এই ওড়নাটা অনেক পরিচিত মনে হচ্ছে না? এটা শ্বেতার বিয়ের মেহেদির সময়। ঠিক এই ওড়নাটাই আমরা একজন ফেমাস ব্যক্তিত্বদের ভিতরে ইউজ করতে দেখেছি। এটা ফুলের চারকোনা চারকোনা প্যাটার্নের মধ্যে ওড়নাটা তৈরি করা আর খুবই আকর্ষণীয়। আমি ভাবতেই পারিনি যে এই ওড়নাটা অলরেডি রিপিট হচ্ছে। মানে আমি যখন ফার্স্টেই রাধিকা মার্চেন্টকে এই ওড়নাটা পরতে দেখেছি, ফুলের ওড়না, তখন আমি ভেবেছিলাম যে হয়তো সেই ১ম। একবারের জন্য ভাবিনি যে এই ওড়নাটা পাস্টে একবার অমিতাভের মেয়ে শ্বেতা তার মেহেন্দি উৎসবে পড়েছিল। তো বিষয়টা আসলেই আননোন থেকে নোন হওয়ার মতো, খুবই ভালো লেগেছে। তবে শ্বেতাকে আমি খুব একটা পছন্দ করি না। কারণ বারবারই মনে হয়েছে শ্বেতার জন্য ঐশ্বরিয়ার হয়তো সংসারে একটু বেশিই কষ্ট পায় বা আদার্স কিছু। আমি তো জানি না। তবে আপনারা কমেন্টের মাধ্যমে জানান এই আননোন তথ্যগুলো হঠাৎ জানতে পেরে কেমন লেগেছে। থ্যাংক ইউ। কিপ